এই উচ্চ মাধ্যমিকের বাংলা ও ইংরেজি সাজেশনটা দিয়ে দিয়েছি। তো ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার, তো আজকের এই ভিডিওতে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট ও ফাইনালের জন্য, তোমরা এটা টেস্টের জন্য পড়তে পারো, আবার ফাইনালের জন্যও কিন্তু পড়তে পারো। তো আমরা এই অধ্যায় থেকে মানে ইতিহাস থেকে তোমাদের সাজেশনটা দিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশানে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। তো প্রথমে আমরা তোমাদেরকে চলো কিছু কথা বলি। 6টা তোমাদের টোটাল চ্যাপ্টার, এবং সেই 6টা চ্যাপ্টারের মধ্য থেকে আমরা যে বড় প্রশ্নগুলো খুব আসার চান্স রয়েছে, অর্থাৎ বিগত বছরগুলোতে দেওয়া হয়নি, সেই প্রশ্নগুলোকে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এই প্রশ্নগুলো তোমরা যদি করো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় 70 থেকে 80% তোমরা বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমাদের আরও একটা কথা বলি যে বড় প্রশ্ন ইতিহাসে একটা ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়ায় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, এবং অনেকটা নাম্বার কিন্তু এখানে থাকে। তা অনেকে লিখতে পারে না, তার জন্যই এই সাজেশন। আর প্রথমেই বলে দিই, এই যে স্ক্রিনে দেখছো যে সাজেশনটা, এটা কিন্তু অবশ্যই কোথাও তোমরা পাবে না বাইরে, এবং কোথাও বিক্রিও হচ্ছে না। তাই তোমরা যদি আমাদের থেকে কিনতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রথমেই বলে দিলাম 9038602842। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। প্রতিটি বিষয় মাত্র 150 টাকা করে উচ্চ মাধ্যমিকের, এবং প্রতিটি বিষয়ের প্রশ্নও থাকবে, উত্তরও থাকবে। যেমন দেখো, এখানে প্রশ্ন দিয়েছি, উত্তরও দিয়েছি। ভিডিওর মধ্যে আমরা শুধু প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর যারা কিনতে চাও, এমসিকিউ সমেত বা অন্যান্য সব সমেত, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে? তো তোমাদের দেখিয়ে দিই প্রথম চ্যাপ্টার, সেখান থেকে কী কী প্রশ্ন আসবে, বড় প্রশ্ন। এই যে প্রথমে আমি টিকমার্ক করে দিচ্ছি প্রশ্নগুলো, এগুলো কিন্তু খাতায় টুকে নেবে। এই প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া রয়েছে। উত্তর এখানে ভিডিওর মধ্যে ঢুকতে পারবে না, ভিডিওটা বড় হয়ে যাবে তাহলে। তাই জন্য আমরা নেক্সট প্রশ্ন, মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। তৃতীয় প্রশ্ন হচ্ছে, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, এই যে মিথ, পুরাকাহিনী, লিজেন্ড। মিথ লিজেন্ড বলতে কী বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এই প্রশ্নটা কীভাবে রূপদান করে। তারপর নেক্সট প্রশ্ন আমরা দেখব, কিংবদন্তি বা বীরগাথা কাকে বলে, এর বৈশিষ্ট্য বা গুরুত্ব। ক্লিয়ার? এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, লোককথা কাকে বলে। লোককথা কাকে বলে, অতীত সময়কে তুলে ধরার ক্ষেত্রে লোককথার ভূমিকা বিশ্লেষণ করো। তারপর আমরা দেখব নেক্সট প্রশ্ন। আচ্ছা, আর নেই, এই কয়েকটা প্রশ্ন মাত্র করলেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। এবারে আমরা দ্বিতীয় অধ্যায়ে আসি। দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ শতকের, ঊনবিংশ মানে 19 ও বিংশ মানে 20, 19-20 শতকের মানে ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। তো এখান থেকে প্রথম প্রশ্ন এটা। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিগত বছরগুলোতে আসেনি, মানে এই 2024 সালে কিন্তু এই প্রশ্নটা আসেনি। ঠিক আছে? এরপর আমরা নেক্সট প্রশ্নের দিকে নজর রাখবো। নেক্সট প্রশ্ন হচ্ছে, এই যে উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক। ঠিক আছে? তারপর আমরা পরের প্রশ্নতে নজর রাখবো, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ। ঠিক আছে? পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে আমরা দেখব যে কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে এইটা, খুব গুরুত্বপূর্ণ, নবসাম্রাজ্যবাদ, এবং এর জন্য প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল কি, সেটা লেনিনের উক্তি তাৎপর্য করতে হবে। ঠিক আছে? আশা করছি তোমরা এগুলো বুঝে গেছো। এরপর এই প্রশ্নটা আছে, উপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাবগুলি লেখো। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট এইটা, মার্কেন্টাইল অর্থনীতি বলতে কী বোঝো, শিল্প পুঁজির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর তৃতীয় অধ্যায়, সেখান থেকে কী কী প্রশ্ন আসবে দেখিনি। প্রথম প্রশ্ন, ক্যাপ্টেন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য কী ছিল, এই বাণিজ্যের ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন হয়। নেক্সট প্রশ্ন এই অধ্যায় থেকে, এবং খুব ভাইটাল প্রশ্ন, ভারতে রেলপথ বিস্তারের কারণ ফলাফল। ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে আসেনি, তাই এবছর ইম্পর্টেন্ট হিসাবে ধরা হয়েছে। তো তারপর দেখে নেব, এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে, যেহেতু উত্তর দেওয়া রয়েছে তাই মার্কিং করে দিচ্ছি,
ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট প্রশ্ন হচ্ছে পলাশী ও বক্সার যুদ্ধ ফলাফল তুলনামূলক আলোচনা করো। তারপর ভারতের রেলপথে স্থাপনের ঘটনা অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে এই চ্যাপ্টার থেকে কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল আলোচনা করো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে সকলকে বলি, যারা এই প্রশ্নের উত্তরগুলো কিনতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আচ্ছা, পরবর্তী চ্যাপ্টার আর সাজেশন চতুর্থ অধ্যায়, সেখান থেকে আলিগড় আন্দোলনটা পড়বে। আলিগড় আন্দোলন খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব। তারপর বাংলায় নবজাগরণের প্রকৃতি প্রশ্নটা, সীমাবদ্ধতা কী ছিল। তারপর পড়বে হচ্ছে চীনের চৌঠা মে আন্দোলন, এই আন্দোলনের কারণ বিশ্লেষণ, প্রভাব। এই প্রশ্নগুলো মোটামুটি পড়বে। চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি সংক্ষিপ্ত আলোচনা, এই প্রশ্নটা পড়বে। তারপর পড়তে পারো নেক্সট চ্যাপ্টার দিয়ে এই চ্যাপ্টার দিয়েই ঊনবিংশ শতকে বাংলার সমাজ জীবনে বিদ্যাসাগরের ভূমিকা বা বিদ্যাসাগরের অবদান, এই প্রশ্নটা পড়তে পারো। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এরকমভাবে এই চ্যাপ্টার থেকে রাজা রামমোহন রায়ের অবদানটাও পড়ে নেবে, যেহেতু ভারতীয় শিক্ষা সমাজ সংস্কারক ছিলেন তিনি, তো তার অবদানটাও গুরুত্বপূর্ণ বিদ্যাসাগরের মতোই। তারপর আমরা চলে যাব পরবর্তী অধ্যায়, যেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক ভারতের শাসন। সেখান থেকে রাওলাট আইনের এটা পড়বে, উদ্দেশ্যটা, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল। আর পড়বে হচ্ছে তোমরা এই চ্যাপ্টার থেকে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্য আর এই আইনের বিরোধিতা ত্রুটিগুলি আলোচনা করো, ধারাগুলো কী কী। তারপর এই চ্যাপ্টার থেকে পড়তে পারো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা পড়তে পারো। এই আন্দোলনের প্রেক্ষাপট, এই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, এই ঘটনার গুরুত্ব। তারপর এখান থেকে জালিয়ানওয়ালাবাগ ছাড়াও যে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে করা হয় এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে গভর্নর জেনারেল, এটা না, দাঁড়াও, আইন পরিষদের পর এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলার দুর্ভিক্ষের কারণ, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মার্কিং করে দিলাম এই প্রশ্নটা। আচ্ছা, এর সাথে সাথে তোমরা এই চ্যাপ্টার থেকে আরও দুটি প্রশ্ন পড়তে পারো, সেগুলো লিখে নিয়েছি আমরা, দেখাচ্ছি। ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের একটা প্রভাব পড়েছিল সেটা, এবং প্রতিটা যুদ্ধ হলেই প্রভাব পড়ে, সেটা অবশ্যই কিন্তু পড়বে। তারপর ষষ্ঠ অধ্যায়ে চলে যাবে। ষষ্ঠ অধ্যায়ে কিন্তু নৌবিদ্রোহের কারণ আর গুরুত্ব, এই দুটো একসাথে আসবে, একসাথে পড়বার চেষ্টা করবে, নৌবিদ্রোহের কারণ আর গুরুত্ব। এই নৌবিদ্রোহের কারণ আর গুরুত্বর পাশাপাশি যে বড় প্রশ্ন তোমাদের এবারে দেবে বলে মনে হচ্ছে বা সাজেশন বানিয়েছে স্যাররা, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান, সুভাষচন্দ্র বসুর অবদানটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আসবার চান্স রয়েছে। তো প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের কাছে কিন্তু সাজিয়ে সুন্দর করে লেখা আছে। তারপর একটা প্রশ্ন দেখাচ্ছি, ক্রিপস মিশনের প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ এবারে এই ষষ্ঠ অধ্যায় থেকে। এই প্রভাব এবং এই মিশনের ব্যর্থতার কারণগুলি একসাথে দিতে পারে, আগে পরেও দিতে পারে, ঠিক আছে। তো রেডি করে রাখবি এই প্রশ্নগুলো মোটামুটি, তাহলে কিন্তু তোমাদের আর ঘুরে দেখাতে হবে না। আর আরেকটা কথা বলি, যে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো দিচ্ছি, এই যে যেমন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, এই পরিকল্পনার ফল কী হয়েছিল, এই প্রশ্নটা, তো এরকম কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু রেডি করে রাখবে। ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কেও একটু পড়ে নেবে। আর সপ্তম অধ্যায়ে যখন চলে যাবে ঠান্ডা লড়াইয়ের যুগ, সেখানে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয়, এটা কিন্তু প্রশ্নটা আসবে, ঠিক আছে। নেক্সট যে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসবে তোমাদের, এটা হচ্ছে ট্রুম্যান নীতি। এখানে দেখো ট্রুম্যান নীতি কী, এই মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল, এই প্রশ্নটাও কিন্তু আসবে। আচ্ছা, নেক্সট তোমাদের যে প্রশ্নটা আসতে পারে, পূর্ব ইউরোপে সোভিয়েতকরণের উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে, বিভিন্ন দেশের প্রভাব কী পড়েছিল। তারপর যে প্রশ্নটা পড়বে তোমরা, টেকনিক্যাল প্রবলেমের জন্য, তারপর যে প্রশ্নটা পড়বে ঠান্ডা লড়াইয়ের প্রধান বৈশিষ্ট্যগুলো পড়বে, এবং সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল এটাও পড়বে, বা এই সুয়েজ সংকটের তাৎপর্য এরমভাবেও আসতে পারে,
ঠিক আছে। নেক্সট আসতে পারে হচ্ছে বিংশ শতকের দ্বিতীয় ভাগের আন্তর্জাতিক পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলোও দিতে পারে। তো মোটামুটি এই যা প্রশ্ন দিয়েছি আমরা, এর বাইরে আর আসার চান্স নেই। ঠান্ডা লড়াইও প্রথমে দিয়ে দিয়েছি, তো এর বাইরে আর আসার চান্স নেই। প্রত্যেককে বলবো যে এই সাজেশনটি কিন্তু বাইরে কোথাও পাওয়া যাচ্ছে না, কোথাও নেই। তাই তোমরা যদি এই সাজেশনটা কিনতে চাও 9038602842 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিনে নিতে পারো, মাত্র 150 টাকা করে পার সাবজেক্ট। তো এই সাবজেক্টটিও কিনতে গেলে 150 টাকা, কিন্তু শুধু বড় প্রশ্ন না, এমসিকিউ, এসিকিউ, অতি সংক্ষিপ্ত সমস্ত প্রশ্ন এবং তার সাথে সাথে তার উত্তর সব থাকবে। আর ওটা পড়ে চলে গেলেই পরীক্ষায় 80% কিন্তু কমন পেয়ে যাবে। তাই অবশ্যই বলবো এখনই যোগাযোগ করো।